ওগো, ঘরে একটা দানা চাল নেই। আজকে বাসায় আসার সময় চাল কিনে নিয়ে এসো। বলছো কি? 2 দিন আগেই তো ওই 2 কেজি চাল এনেছিলাম, এত তাড়াতাড়ি শেষ হয়ে গেছে? সে কি কথা! 2 ছেলে মেয়ে নিয়ে আমরা 4জন 2 কেজি চাল এই 3 দিনে চালালাম। আর কত করব বলো? বিয়ে করার পর থেকে তোমাদের কাউকেই আমি সুখে রাখতে পারছি না। হায় উপরওয়ালা, এ তুমি আমাকে কোন বিপদে ফালালে? কি আর করবে বলো, তোমার তো আর শত্রুর অভাব নেই। শেষমেশ এই ভিটে বাড়িটাও মনে হচ্ছে চলে যাবে। ঠিক আছে গিন্নি, আসার সময় আমি চাল কিনে নিয়ে আসবো। হায় হায় হায়, এ আমার কি সর্বনাশ হলো! গতকালকেও আমি সমস্ত সবজিগুলো ভালো দেখে গেছি, এক রাতে এরকম কিভাবে হলো? হে উপরওয়ালা, এ তুমি কোন পরীক্ষা নিচ্ছ? রমেশ দাদা, কি হয়েছে? এইভাবে হাউমাউ করছো কেন? দেখতে পারছো না, হঠাৎ করে এক রাতেই সমস্ত সবজি আমার এইভাবে পচন ধরে গেল। আমি বলি কি রমেশ দাদা, এটা ওই জমিদার মশাইয়ের কাজ। আচ্ছা, তুমি কি জমিদার মশাইয়ের কাছ থেকে টাকা এনেছিলে? হ্যাঁ, এনেছিলাম বই কি। ওই জমিদার মশাইয়ের থেকে টাকা এনেই তো এই শাকসবজি আর ওই কলা বাগানের চাষ করেছিলাম। তুমি কি জানো না যে ওই জমিদার মশাই লোক ভালো না? সে এইভাবে মানুষের ক্ষতি করে বাড়িঘর সব লুটে নেয়। হায় হায় হায়, সব শেষ হয়ে গেল আমার, সব শেষ হয়ে গেল। মা, ও মা, আমাকে একটা মাটির ব্যাংক কিনে দাও না। আমি আর আপা মিলে টাকা জমাবো। বাবারে, আমার কাছে তো কোনো টাকা নেই। তোকে আমি এখন ওই মাটির ব্যাংক কিভাবে কিনে দেই? ও কাকা, তোমার ওই মাটির ব্যাংকের দাম কত? মাত্র 5 টাকা। 5 টাকায় বিশাল বড় বড় মাটির ব্যাঙ। এখনই নিয়ে নাও, নয়তো পরে পস্তাতে হবে। মাগো, ও মা, আমাকে একটা মাটির ব্যাংক কিনে দাও না মা। আচ্ছা ঠিক আছে, আমার কাছে 5 টাকা আছে। ওগো, কি হয়েছে তোমার? দুপুরবেলা খাবার খেতে যাওনি, তাই তো তোমার জন্য দুপুরের খাবার আনলাম। দেখো গিন্নি, দেখো আমাদের কি সর্বনাশ হয়েছে। কে বা কারা গতকাল রাতে জমিতে বিষ মিশিয়ে গেছে। সকালে এসে দেখি সমস্ত ফসল মরে চুপসে গেছে। হায় হায়, এ আমাদের কে এত বড় সর্বনাশ করলো? হে উপরওয়ালা, উপরওয়ালা তুমি সাহায্য করো। দিদি, ও দিদি, তুই আমাকে এই জঙ্গলের মধ্যে এনেছিস কেন? জানিস, বাবা মা আমাদের লালন পালন করতে খুব কষ্ট করছে। তাই আমি চিন্তা করেছি জঙ্গল থেকে ফুল নিয়ে বাজারে বিক্রি করব। তুই খুব সুন্দর বুদ্ধি দিয়েছিস। আমরা প্রত্যেক দিন বাজারে ফুল বিক্রি করব, আর সেই টাকা আমার মাটির ব্যাংকে জমাবো। কিন্তু খবরদার, এই কথা বাবা মাকে বলবি না যেন। আচ্ছা ঠিক আছে। ওগো, তুমিও তো হতাশ হইও না। দেখো না, উপরওয়ালা যা করে আমাদের ভালোর জন্যই করে। আর কত আমাকে সান্ত্বনা দিবে? এইদিকে ঘরে চাল নেই, ডাল নেই, নুন নেই, আমি কিভাবে সংসার চালাবো বলো? চিন্তা করো না, আমি ওই পাশের বাড়ির সকিনা ভাবির কাছে যাচ্ছি। দেখি তাদের কাছে গরম ভাত হয় কি না। মা, ও মা, আমাকে ওই ফুলটা কিনে দাও না। আমাকে ওই ফুলটা কিনে দাও। তা বাচ্চারা, তোমাদের ওই ফুলের দাম কত? ওই ফুলগুলো 30 টাকা দাম। আপনি 5 টাকা কম দিলেই হবে। তাই নাকি? এ তো খুবই সস্তা। ঠিক আছে, আমি এখনই 25 টাকা দিচ্ছি। আমরা আজকে 600 টাকার ফুল বিক্রি করেছি। এইভাবে প্রত্যেক দিন আমরা ফুল বিক্রি করতে আসব। হ্যাঁ, আর একটা কথা বলিস না যেন, প্রত্যেক দিনের টাকা আমার ওই মাটির ব্যাংকে জমাবো কিন্তু। আচ্ছা, এখন বাসায় চল, মা আবার আমাদের জন্য চিন্তা করছে। সকিনা ভাবি, ও সকিনা ভাবি, একটু বাহিরে আসুন তো, একটু দরকারি কথা ছিল। আমি কি বুঝি না নাকি?
এখন এসেছে এটা ওটা খাবারের জিনিস চাইতে। হ্যাঁ ভাবি, বলুন কি দরকার? বলছিলাম কি, আমাদের ঘরে চাল ডাল নুন কোনো কিছুই নেই। আপনি যদি অল্প কিছু ভাত দিতেন তাহলে সেগুলো জাল দিয়ে খেতাম আর কি। এমন একটা সময় এসেছেন, আমার ঘরের বাচ্চারা 3 দিন যাবৎ না খেয়ে আছে। ঘরে আমার একটা দানাও নেই। আমার কাছে নেই গো, থাকলে আপনাকে সাহায্য করতাম। আচ্ছা ঠিক আছে ভাবি, আমি তাহলে আসি। এই বেটা রমেশ, গত 1 মাস আগে তুই আমার থেকে 10,000 টাকা নিয়েছিলি চাষাবাদ করার জন্য। এখন সেই টাকার সময় শেষ। সেই অনুযায়ী আজকে থেকে এই বাড়ি আমার। জমিদার মশাই, দয়া করে আমাকে আর 15 দিন সময় দিন। এর ভেতর আমি আপনার টাকা গুছিয়ে দিয়ে দেব। 15 দিন? তুই ভাবলি কিভাবে তুই আজকের মধ্যে আমার এই বাড়ি ছেড়ে চলে যাবি? নয়তো তোকে আমি আমার লোকজন দিয়ে গ্রাম ছাড়া করব। জমিদার মশাই, আপনি আমার বাবার সাথে এই রকম ব্যবহার কেন করছেন? এই চোপ বেয়াদব ছেলে, বাবার উপর মুখে মুখে কথা বলিস, ভাগ এখান থেকে। বাবা, আমাদের সামনে তোমাকে অপমান করবে সেটা মেনে নেব না। এই যে আমরা এই টাকাগুলো জমিয়েছি। মারে, তোরা এতটা উপকার করবি আমি কোনো দিন কল্পনা করতে পারিনি। আয় মা, আমাদের বুকে আয়। গিন্নি, ও গিন্নি, তাড়াতাড়ি সমোচাগুলো ভেজে ফেলো, এখনই খদ্দের আসবে। ভাই, আপনাদের কি লাগবে? কয়টা সমোচা দেব? সমোচা নাকি জিলেপি? দিন ভাই, আমাদের 3টা করে সমোচা দেন। এই যে নিন, আমার হাতে বানানো সমোচা। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। ছি 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 ছি, এগুলো সমোচা হয়েছে না ছাই? একদম পোড়া তেল দিয়ে ভেজেছে। ছুই, এগুলো মুখেই দেওয়া যাচ্ছে না। চললাম আমরা। হায় হায় হায়, এই আমার কি সর্বনাশ হলো গো! হায় হায়, এখন আমি এতগুলো সমোচা কোথায় বিক্রি করব? কত করে বলেছি, ওই পোড়া তেল আর ওই পচা ময়দা দিয়ে এসব বানিও না। এখন বোঝো ঠেলা। এগুলো না করলে 2 টাকার মুখ দেখব কিভাবে? আমার তো ওই পেট চলতে হবে, তাই না? কেন, তোমার পাশেই তো ওই রমেশ দাদা আলুর চপ বেগুনি সমোচা বিক্রি করে। কই, তিনি তো এই সমস্ত কোনো কিছু ভেজাল মিশান না। রমেশ আঙ্কেল, আমার মা পাঠিয়েছে আপনার দোকানে। বাসায় অনেক মেহমান এসেছে, তাই মেহমানদের জন্য আপনার দোকানের সিঙ্গারা লাগবে। তা কত পিস নিতে বলেছে তোমার মা? 10 পিস দিতে বলেছে। জানো রমেশ আঙ্কেল, তোমার দোকানের সিঙ্গারা আর সমোচা আমার খেতে খুব ভালো লাগে। ওহে বালক, তুমি কি এইখানকার বিখ্যাত রমেশ, যার সমোচা আর সিঙ্গারা এত ভাইরাল? হ্যাঁ, আমি সেই রমেশ। তা আপনার কি লাগবে শুনি? আমি চাই তুমি আমার জন্য প্রত্যেক দিন 1000 পিস সিঙ্গারা আর সমোচা দিবে। আমি সেগুলো শহরে বিক্রি করব। তা বেশ, তো আপনার কখন লাগবে, কবে থেকে লাগবে আমাকে বলুন, আমি সব কিছু ম্যানেজ করে রাখবো। আগামীকাল থেকে দিলেই হবে। ওই 10টার আগে খেয়াঘাটে তুমি থাকবে, আমার লোক এসে নিয়ে যাবে। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না। সকাল 10টার আগেই আপনার জিনিস আপনার কাছে পৌঁছে যাবে। আমার কানকে তো বিশ্বাসই করাতে পারছি না। ওই বেটা রমেশ তার শহরে সমোচার সিঙ্গারা সাপ্লাই করবে? হায় হায় হায়, এটা কিভাবে সম্ভব? কি হয়েছে, তুমি আবার ওইদিকে তাকিয়ে তাকিয়ে বিড়বিড় করছো কেন? দেখতে পাচ্ছ না, ওই বেটা রমেশ শহরে তার সিঙ্গারার সমোচা বিক্রি করছে। শহর থেকে সাহেব বাবু এসেছে, আর আমার এসব দেখে গা পুড়ে যাচ্ছে। মানুষের দিকে তাকিয়ে তাকিয়ে হিংসে না করে নিজে একটু ভালো হও।
নিজের পরিবেশ সুন্দর করো, দেখবে সবাই তোমার দোকানে আসবে। হয়েছে, এখন আর আমাকে জ্ঞান দিতে এসো না। যাও, চোখের সামনে থেকে দূর হও। ওগো, তুমি সকালবেলা নাস্তা না করেই বাসা থেকে বের হয়ে আসলে যে, তাই তো আমি তোমার জন্য সকালের নাস্তা নিয়ে আসলাম। ঘুম থেকে আজ উঠতে দেরি হয়ে গেছে, আর তুমি তো জানোই ওই সাহেব বাবুকে 1000 পিস সমোচার সিঙ্গারা নিয়ে দিয়ে আসতে হবে, তাও আবার 10টার আগে। তাই তো তড়িঘড়ি করে চলে এসেছি। হ্যাঁ জানি তো, তাই তোমার জন্য নাস্তা বানিয়ে নিয়ে আসলাম। নাও, এখন কটা খেয়ে তারপর সমোচাগুলো ওই ঘাটে দিয়ে এসো। না না না, আমার আর কিছুতেই সহ্য হচ্ছে না। আজকে থেকে ওই বেটা রমেশ ওই সাহেব বাবুকে সমোচার সিঙ্গারা দিয়ে আসছে। এত টাকা কামাবি আর আমি বসে থাকবো? এটা কোনোভাবেই সম্ভব না। মানুষের দিকে না তাকিয়ে নিজের দিকে একটু তাকাও না। সব সময় শুধু ওই মানুষের ক্ষতির চিন্তা করো তুমি। ক্ষতি করব না তো কি করব? আমার সামনে প্রত্যেক দিন হাজার হাজার টাকা কামায়, আর আমি কি বসে থাকবো নাকি? ওই বেটার একটা বিহিত করবই করব। তোমার যা মনে হয় তুমি তাই করো, কিন্তু যেদিন বিপদে পড়বে সেই দিন বুঝবে। বাবা, কত সুস্বাদু হয়েছে! এই ক্ষুধা পেটে এই সমোচা খেতে কি যে ভালো লাগছে! আপনি নিশ্চিন্তে খেতে পারেন, কারণ আমি ময়দা, তেল, সুজি সব কিছুই 1 নাম্বারটা ব্যবহার করি। সেই জন্যই তো আপনার দোকানে এসে খাই। খুব ভালো লাগে আমার খেতে। হায় হায় গিন্নি, এখন তো এই সকালে বৃষ্টি পড়ছে, কখনই বা ওই সিঙ্গারা আর সমোচা বানাবো, আর কখনই বা ওই সাহেব বাবুকে দিয়ে আসবো। মেয়ে, অত চিন্তা করছো কেন? যাও, ঘরে একটা ছাতা আছে, সেটা দিয়েই তুমি দোকানে যাও। আমি একটু পর আসছি। ভেবেছিলাম আজকে ওই বেটা রমেশ হোটেলে আসবে না, আর এই ফাঁকে আমি ওই সাহেব বাবুকে 1000 সমোচা আর সিঙ্গারা বিক্রি করতাম। ইস, হলো না একটুর জন্য। এত শয়তানি বুদ্ধি কেন? তুমিও ভালোভাবে তাদের মতো বানাও না, তাহলে তোমারও বিক্রি বাট্টা বাড়বে। অযথা কানের পোকা বের করো না। ওই বেটা রমেশের জন্য আমি যদি বিক্রি করতে না পারি, তাহলে তাকেও বিক্রি করতে দেব না। তুমি কি করতে চাচ্ছ? আমার এক লোক ওই বড় বটগাছের নিচে ফিট করে রেখেছি। যখনই ওই বেটা রমেশ সমোচা নিয়ে যাবে, তখনই তাকে সাইকেল দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেবে। এতেই আমার শান্তি। হে উপরওয়ালা, তুমি আমার স্বামীটাকে ভালো করে দাও, ভালো করে দাও বিধাতা। এই মিয়া, এই রাস্তার মাঝখানে আসলে এভাবেই ধাক্কা দিয়ে ফেলে দেব। হায় হায় হায়, এ আমার কি সর্বনাশ হলো! এখন আমি ওই সাহেবকে কি জবাব দেব? ওহে রমেশ, কি খবর তোমার? শুনলাম গতকাল নাকি অ্যাক্সিডেন্ট করেছিলে। আপনার ওই সমোচার সিঙ্গারা নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তখনই পেছন থেকে এক আজনাবি লোক সাইকেল দিয়ে ধাক্কা দিয়েছে। সব সিঙ্গারার সমোচা নষ্ট হয়ে গিয়েছিল। যাগ্গে, ওসব কথা বাদ দাও। শহরের মানুষ তোমার সিঙ্গারা আর সমোচা খুব পছন্দ করেছে। গতকালকে যা লস হয়েছিল তার ক্ষতিপূরণ দিচ্ছি, আর আগামীকাল থেকে সময় মতো সিঙ্গারার সমোচা দিয়ে এসো কিন্তু। ঠিক আছে বাবু, ঠিক আছে, আপনার মতো ভালো লোক হয় না। আমি আগামীকাল থেকে সময় মতো আবার সিঙ্গারা আর সমোচা দিয়ে আসব। আমি কি ভুল করলাম? ওই বেটা রমেশকে ক্ষতি করতে গিয়ে তার আর উপকার করে দিলাম। হায় হায়, এখন কি যে করি। আরে কানাই দাদা, তুমি হঠাৎ আমার দোকানে না মানে কোনোদিন আসোনি তো, তাই আর কি জিজ্ঞেস করলাম। রমেশ দাদা, আমি অনেক বড় ভুল করেছি গো। ওই দিন যে সাইকেল দিয়ে তোমাকে ধাক্কা দিয়েছিল, সেটা আমারই লোক ছিল। দয়া করে আমাকে ক্ষমা করে দাও। আমি ওই সমোচার সিঙ্গারার ক্ষতিপূরণ তোমাকে দিয়ে দেব। তোমাকে ওই ক্ষতিপূরণ দিতে হবে না,
তুমি আজকে থেকে নিয়ত করো মানুষকে ভালো ভালো খাবার খাওয়াবি, এতেই আমি খুশি। ঠিক আছে রমেশ দাদা, আমি আজকে থেকে ভালো হয়ে গেছি, আর কখনো মানুষকে খারাপ জিনিস খাওয়াবো না।